গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। পুলিশের সামনে ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার ডোমরটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমরটোলা এলাকায় স্থানীয় নবীন মণ্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন। এরপর সেখানে হার্ডওয়্যারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন, কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। তাই তারা এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, গ্রামের পাশে কোনো মতেই মদের দোকান খুলতে দেবেন না। অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে, কারণ যে স্থানে মদের দোকান খোলা হয়েছে তার ঢিলছোড়া দূরত্বের মধ্যে দুর্গা মণ্ডপ রয়েছে, পাশে স্কুল আছে। তাই এখানে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে, মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবেন। তাই তারা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। প্রশাসন মদের দোকান বন্ধ করতে কোনো পদক্ষেপ না নিলে তারা আইন হাতে তুলে নিয়ে মদের দোকান ভেঙে গুড়িয়ে দিতে বাধ্য হবেন। সবাই দেখলো, খারাপ লাগছে জিনিসটা, বললো যে এখানে মদ খাচ্ছে, আমাদের ভয় লাগছে যেতে, তার জন্য সবাই বললো এটা আমাদের স্কুল আছে। প্রতিবাদটা হচ্ছে যে আমাদের গ্রামে এবার শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে দেবীর মন্দির আছে, দুর্গা মন্দির আছে। দুর্গা মন্দিরের সামনে রাস্তার মেন রাস্তার পাশে আমাদের স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে মদের দোকান ফসিয়েছে। এই মদের দোকানকে আমরা বন্ধ করতে চাই। আমরা কোনো হালে এখানে মদের দোকান চলতে দেব না। দাবি না মানা হলে আমরা মানব না। আমরা আমরণ ধর্মঘট করব। আমরণ ধর্মঘট করে মদের ভাটটিকে আমরা ভেঙে গুড়িয়ে ছারখার করে দেব। গ্রামবাসীদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অঙ্গদ্য মণ্ডলও। গ্রামের লোক আমাকে ডেকেছে যে এখানে শঙ্করতলার বিদেশ যাওয়ার রাস্তায় একটা বিয়ার বারের নাকি দোকান হয়েছে। কিছু দূর আগে একটা ঢিলছোড়া সামনে দূরত্বতে একটা স্কুল আছে, মন্দির আছে, দুর্গা মন্দির আছে, তার অবস্থাতে বিয়ার বার নাকি হয়েছে। এখানে গ্রামের সমাজের লোক এখানে বিয়ার বার হতে দেবে না। আমাকে যেটা জানিয়েছে, আমিও তাদের সহমতে একসঙ্গে উপস্থিত হয়েছি। আমিও চাই যেন এখানে কোনো বিয়ার বার না হোক, কোনো মদের দোকান না হোক, এটাই আমি চাই। তবে যার বিরুদ্ধে গ্রামের পাশে মদের দোকান খোলার অভিযোগ, সেই নবীন মণ্ডলের দাবি, তিনি মদের দোকান নয়, রেস্টুরেন্ট কাম বার খোলার অনুমতি পেয়েছেন। সেই অনুমতি নিয়ে রেস্টুরেন্ট কাম বার খুলেছেন, কিন্তু গ্রামের এক ব্যক্তি তার প্রতি ইসরাপরায়ণ হয়ে গ্রামবাসীদের খেপিয়ে তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স পেয়েছি, কোনো মদের ভাটির লাইসেন্স পাইনি। আমি জাস্ট রেস্টুরেন্ট কাম বার অনুমতি পেয়েছি। আমি 6 মাস ধরে ব্যবসা করছি। এই ছেলেগুলা যে ধর্মরাজ মণ্ডল আমার বিরুদ্ধে এগুলো কথা বলছে, এও আমার কাছে মাছ খেয়েছে। ওই আমার ডকুমেন্টসগুলো ওই পোস্ট অফিসে চাকরি করে ওই পেয়েছিল, দেখে আমার প্রতি গ্রামবাসীকে উসকে এটা দিয়ে দুবার এই মতো বিক্ষোভ করলো। পরিকাঠামো বলতে আমার কাছে ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডকুমেন্টসের দিক থেকে আমার সব কিছু রেডি। প্রায় 1 বছর বিকল হয়ে রয়েছে গ্রামের সাবমার্সিবল পাম্প। বারংবার পাম্প সারানোর দাবি জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে, কিন্তু বিকল পাম্প সারাতে উদ্যোগ গ্রহণ করেনি কেউ, যার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখালেন বিকল সাবমার্সিবল পাম্পের সামনে দাঁড়িয়ে। ঘটনা মালদার চাচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে একটি মার্সিবল পাম্প রয়েছে, কিন্তু সেই পাম্প গত 1 বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। ফলে গ্রামে পানীয় জলের সংকট তৈরি হয়েছে।
পানীয় জলের জন্য তাদের আশেপাশের গ্রামে ছুটতে হচ্ছে। এই সমস্যার কথা জানিয়ে তারা প্রথমে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে বিকল সাবমার্সিবল পাম্প সারানোর দাবি জানান, কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান তাদের গ্রামের কংগ্রেস পঞ্চায়েত সদস্যের কথায় গুরুত্ব দিচ্ছেন না। তাই তারা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে বিকল সাবমার্সিবল পাম্প সারানোর দাবিতে মার্চ পিটিশন দেন। তাতেও কোনো লাভ হয়নি, যার প্রতিবাদে আজ তারা গ্রামে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। সমস্যাটা হচ্ছে, সব থেকে সমস্যা হচ্ছে দীর্ঘ 1 বছর আগে এই সাবমার্শালটা নষ্ট হয়। এই সাবমার্শালটা নষ্ট হওয়ার কারণে এখানে প্রায় 70টি পরিবার রয়েছে। 70টি পরিবার জলের সমস্যায় ভুগছে। আমরা বারবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি। এই বুথ কংগ্রেস শাসিত বুথ, বলি মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজটা করতে অবহেলিত। আমরা বারবার বলা সত্ত্বেও মাস পিটিশন দিয়েছি বলোকে পঞ্চায়েতে জানিয়েছি, কিন্তু পঞ্চায়েত গুরুত্ব দিচ্ছে না। বারংবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এইসব ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ। উনি সাধারণ মানুষের কাজ করতে চাইছেন না। আমরা বারংবার প্রতিবাদ করছি। আমরা চাইছি যে দ্রুত এটা সমাধান হোক। এ বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য মেরিনা খাতুন জানান, তিনি গ্রামবাসীদের আবেদন পঞ্চায়েত প্রধানের গোচরে অনেক দিন আগেই তুলে ধরেছেন, কিন্তু তিনি কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান তার এলাকায় কাজ করছেন না। সাবমার্শাল হয়েছে, খারাপ হয়েছে, বহুবার জানিয়েছি পঞ্চায়েতকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। না, কাজ হচ্ছে না। কত বছর ধরে খারাপ রয়েছে ওটি? 1 বছর ধরে। আমি যেহেতু কংগ্রেস থেকে জিতেছি, সেই জন্য তৃণমূল কোনো কাজ করতে দিচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপসানা খাতুন। তার সাফাই বিকল সাবমার্সিবল পাম্পটি পঞ্চায়েতের পক্ষে সারানো সম্ভবপর নয়, টেন্ডার করে সারাতে হবে। এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।